বিরোধী নেতাকর্মীদের গুম খুন করে মামলা দিয়ে গায়ের জোরে সার্বিকভাবে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের চলমান একদলীয় শাসন ব্যবস্থাকে পরাস্ত করতে নতুন শক্তিতে বলীয়ান হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। গুম খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিচার বহির্ভূত হত্যা, গুম ও হামলা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সম্মানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে স্কার্টনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন দল এমন কোনো পাপকর্ম নেই যা করেনি। সরকারকে দানবীয় ও স্বৈরাচার আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে নেওয়ার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই ফিরাউন, নমরুদ, হিটলারের মতো কর্তৃত্ববাদী ধ্বংসকারী সরকারগুলো যখন এসেছে তখন তারা চেষ্টা করেছে সারা জীবন তারা তাদের নিয়ন্ত্রণে রাখে। আসুন আজকে আমরা সবাই এই শপথ গ্রহণ করি, আল্লাহর কাছে এই দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন, যেন আমরা সেই শক্তিতে বলীয়ান হয়ে আন্দোলনে, সংগ্রামে, নির্বাচনে সবখানেই যেন আমরা তাদেরকে পরাজিত করতে পারি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া সরকারি দলের নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেন তিনি। নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, একদিকে কর্মসংস্থান নাই, বেকারত্ব, আর একদিকে মানুষের হাতে কাজ নাই, পয়সা নাই, প্রত্যেকটা ঘরে কম বেশি দুর্ভিক্ষ চলছে। ওরা ক্ষমতার জন্য দেশটা বিক্রি করে দিতে পারে। সুতরাং এই ধরনের যাদের নির্লজ্জ বেহা, যাদের লোক, যারা লুটপাটের মধ্য দিয়ে আজকে ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলেছে। চিকিৎসা করার যান ঢাকা মহানগরী সহ সারা দেশের সংগঠনকে আরো শক্তিশালী করে আন্দোলনের নতুন কৌশল ঠিক করার কথাও বলেন বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। তবে শনিবারও যাত্রীদের চাপ ছিল না বাসে কিংবা ট্রেনে। তবে রয়েছে ট্রেন বিলম্ব ছাড়া ও বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। টানা ছুটি থাকায় ভিড় এড়াতে পরিবার নিয়ে অনেকে আগে ভাগে বাড়ির পথে ছুটেছেন। শফি মাহমুদ সাগরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। স্বপ্নরা ফিরবে বাড়ি, তাই তো নির্দিষ্ট সময় পার হলেও ট্রেন না ছাড়াই স্টেশনে খোশ আলাপে মেতেছেন এই দুই নারী। তাদের মতো পরিবারের সাথে আনন্দটুকু ভাগাভাগি করতে কমলাপুর রেল স্টেশনে এমন হাজারো যাত্রীর সমাগম। কেউ বা ভোগান্তি এড়াতে আগেভাগেই এসেছেন, কেউ বা ট্রেন বিলম্ব হওয়ায় বসেই সময় পার করছেন। 1 ঘন্টা যে এখানে বসে আছে, এটা কোনো এরকম অনুভূতি ফিল হচ্ছে না, কারণ দেশে যাচ্ছি, নিজের মাতৃভূমিতে যাচ্ছি, মানে মা বাবাকে দেখতে পাবো। আম্মু যাচ্ছে, আব্বু যাচ্ছে, আমরা 3 ভাই যাচ্ছি। না, এখন পর্যন্ত কোনো ভোগান্তি কোনো ফেস করি নাই, এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই আছি। অনেকদিন পর বাসায় যাইতেছি, পরিবার নিয়ে ঈদ করবো। ঈদে ঘরমুখ মানুষ রাজধানী ছাড়তে শুরু করলেও বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীদের চাপ। দীর্ঘ ছুটি থাকায় শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই যাত্রা করছেন কেউ কেউ। তবে রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগও। আরো 300 টাকা দিয়ে যাই আর কি, ঠিক আছে। এমনি এখন ঈদের সিজন, তার জন্য আর কি 450 টাকা আর কি ভাড়া নিচ্ছে আর কি। আজকে 450 রাখছে, আমরা তো আগে কদম তৈরি আইতাম 300 রাখতো। পাবলিক ভোগান্তির শিকার যে ঈদ আসলে আমাদের যেতেই হবে, আর আমরা এই সুযোগে ওনাদের ফায়দা লুটতে নেয়। এখন খরচ বেশি, ওইপারে তা খালি আসে, এপার থেকে বেরিয়ে যায়, এই কারণে 100 টাকা করে মালিক সমিতির ভাড়াটাই কাটতেছি। মালিবাগের থেকে গাড়ি ছাইড়ে আসছি জনপদ পর্যন্ত, সাদাবাদ জনপদ পর্যন্ত আমার গাড়িতে যাত্রী আছে অনলি 6 জন। লম্বা ছুটি তো আস্তে আস্তে যাইতেছে, যাত্রী কোনো চাপ নেই। ঈদের দিন এগিয়ে আসার সাথে সাথে আরও ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে, তাই কর্মস্থল ফেরা পর্যন্ত বাড়তি পদক্ষেপ নেওয়ার দাবি ঘরমুখ যাত্রীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
ঘরমুখী মানুষের ভিড়ে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রায় ভোগান্তি কমাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ। আজও রাজধানী ছেড়েছেন অনেকেই। যানজটের সম্ভাব্য স্থান হিসেবে আমিনবাজার, নবীনগর ও বাইপাইল ক্রসিং ও ইপিজেড এলাকায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাতে যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজট সৃষ্টি হয়নি। দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে। এদিকে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা নানা উদ্যোগ নিয়েছে। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সন্ধ্যার পর থেকে মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে, কোথাও কোনো যানজট নেই। পাহাড়ে যৌথ অভিযান চলছে, তবে কেন হঠাৎ করে এমন হচ্ছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাহাড়ের অস্থিরতাকে বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য করে তিনি বলেন, এর সঙ্গে গোটা পাহাড় অশান্ত হওয়ার কারণ নেই, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঈদ যাত্রায় স্বস্তি দিতে দেশের বিভিন্ন মহাসড়কে সেতু এবং ওভারপাস উন্মুক্তকরণ এবং ইলেকট্রনিক টোল কালেকশন চালু করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে এলেঙ্গা হাটিকমরুল রংপুর মহাসড়কে 2টি সেতু এবং 1টি ওভারপাস সহ মোট 8টি ওভারপাস। আর চালু করা হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজায় 12টি বুথে ইটিসি কার্যক্রম। সেই সাথে মেঘনা টোল প্লাজা 2-এর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। যাত্রী দুর্ভোগ এড়াতে নেওয়া এসব কার্যক্রমকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে জানান মন্ত্রী। ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের জন্য আমাদের এই কার্যক্রম, এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার। গাড়ির চাপ আছে, কিন্তু এবার যানজট হবে না, এটা আমি বলতে পারি। এ সময় এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বান্দরবানের রুমা এবং থানচির 3টি ব্যাংকের টাকা ও অস্ত্র লুট, ম্যানেজার অপহরণ এবং থানায় কুকিচিনের হামলার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন। এটা গোটা পাহাড়, এখানে অশান্ত হওয়ার কোনো কারণ নেই। হঠাৎ করে এভাবে অস্ত্র নিয়ে বিদ্রোহ কেন করলো সে কারণ এখন ইনভেস্টিগেশন চলতেছে, এবং এটা যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না হয় সে ব্যাপারে আমাদের যৌথ অভিযান চলছে। আশা করি পরিস্থিতি কন্ট্রোলে চলে আসে। এরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অন্য কারো মদদে কুকিচিন এমন হামলা চালিয়েছে বলে তথ্য নেই, তবে চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে কঠোর অবস্থানে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র শবে কদরের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মেসবাহ হাসান। তিনি আছেন ঢাকার বাইতুল মুকাররম মসজিদে, সরাসরি যাচ্ছি তার কাছে। মেসবাহ, বাইতুল মুকাররমে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, সার্বিক চিত্রটি আমাদেরকে জানাবেন। জিনিয়া, কিছুক্ষণ আগে তারাবির নামাজ শেষ হয়ে যে শবে কদরের মূল আলোচনা অনুষ্ঠান শেষ হয়েছে, এবং আলোচনা শেষ করেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত শেষ করে কিছু মানুষ কিন্তু এখান থেকে বাড়ির মুখে হয়েছেন, এবং অনেকেই এখানে অবস্থান নিচ্ছেন। তারা আজকে যে লাইলাতুল কদর, বছরের শ্রেষ্ঠ রজনী, সেই রজনীকে মহান রব্বুল আলামিনের কাছে তারা নিজেকে সঁপে দিয়েছেন। তারা আজকে সারা রাত এখানে ইবাদত বন্দিগি করবেন, এবং মহান রব্বুল আলামিন যে মাহে রমজান, পবিত্র মাহে রমজানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন, এবং সেই শেষ দশকে বেজোর রাতগুলোতে সেই লাইলাতুল কদরের বেজোর রাতগুলোতে কিন্তু সেই মহান গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরকে খোঁজার কথা বলেছেন। মানে ধর্মপ্রাণ মুসলমানরা সেই ধারাবাহিকতায় এসেছেন। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মসজিদে মসজিদে যে বিভিন্ন আলোচনা এবং
কদরের তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন ইমামরা এবং যারা আলোচক আছেন আলেমরা আলোচনা করেছেন এবং ধর্মপ্রাণ মুসলমানরা এটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং তারা শেষ এখানে মূলত আনুষ্ঠানিকতা ছিল তারাবির নামাজ শেষে লাইলাতুল কদরের নামাজ হয়েছে। নামাজ শেষ করে মূলত এখান থেকে মুসল্লিরা মোনাজাতের মাধ্যমে বিদায় নিয়েছেন। এরপরে কিন্তু সাহরির আগে কিন্তু মূল আনুষ্ঠানিকতা এবং লাইলাতুল কদরের নামাজের মধ্য দিয়ে কিন্তু আজকে এই কদরের রাত কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আজকে সারা রাত এই রাত উদযাপিত করবেন। এই ছিল সবশেষ। জানছিলাম পবিত্র শবে কদরের খবর। তীব্র গরমে হাঁসফাঁস মানুষের জীবনে। দেশের কয়েকটি স্থানে 40 ডিগ্রি পর্যন্ত উঠেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে মঙ্গলবারের পরে তা পর্যায়ক্রমে বাড়বে। ঈদের দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা আছে, তবে কালবৈশাখী মৌসুম হওয়ায় কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ বেশ কয়েকটি জেলার জনজীবন। শনিবার চুয়াডাঙ্গায় 40.2 ডিগ্রি এবং রাজশাহীতে তাপমাত্রা 39.7 ডিগ্রি, যা এবছরে সর্বোচ্চ তাপমাত্রা। এই এপ্রিল মাসে আপনার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে এবং বৃষ্টিপাত স্বাভাবিক যে বৃষ্টিপাত তার চেয়ে বৃষ্টিপাত কম হবে এবং এতে তাপমাত্রা বেশি থাকবে। তারপর ধারাবাহিকতা আপনার এপ্রিল মাসের শুরু থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ ছিল। পাবনা জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হয়েছে। তীব্র দাবদাহে রাজশাহীতে হাঁসফাঁস জনজীবন। স্বস্তি নেই ঘরে ও বাইরে, অনেকে বাধ্য হয়েই তৃষ্ণা মিটিয়ে নিচ্ছেন। নিম্ন আয়ের মানুষের কাছে এই গরম ভীষণ অস্বস্তির। এ অবস্থায় রিকশা চালক ও দিনমজুররা পড়েছে চরম ভোগান্তিতে। তাপমাত্রা বেড়েছে উত্তরের নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ায়। এই গরমে প্রাণীগুলো নেই স্বস্তিতে। রাজশাহীতে অতিরিক্ত তাপমাত্রা, রোদের কারণে আমরা বাহিরে বাড়াতে পারতেছি না। মানুষের খুব কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে। চুয়াডাঙ্গার অবস্থা আরও ভয়াবহ। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমে অনেকটা থমকে গেছে জীবনযাত্রা। যে পরিমাণ গরম পড়ছে, রোদের তাপমাত্রা এত পরিমাণ যে মানুষ রোডে থাকতেই পারছে না, মনে হচ্ছে যে ছটফট করছে। এই রোজার মাসে খুবই আমরা কষ্টে আছি। কুষ্টিয়ায় বেড়েছে তাপমাত্রা। এছাড়া উত্তরের জেলা নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জে বেড়েছে তাপমাত্রা। আগামী 2 দিন আবহাওয়া নিয়ে সুখবর মিললেও মঙ্গলবার থেকে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ক্ষমতায় আসতে পারলে বিএনপি গোটা দেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে মতিঝিল টিএনটি হাই স্কুল মাঠে যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে। এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে খাবে। বিরোধী দল ও মতের মানুষকে ফাঁসাতে সরকারের কাছে নানা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠন দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে সে সম্পর্কে কোনো তথ্য সরকারের জানা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় কুকি চিন বেড়ে উঠলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ে কুকি চিনের পরিবর্তে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। বর্তমান সরকারের আমলে দেশের সীমান্ত নিরাপদ নয় অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশে যেন প্রতিবেশী দেশের যুদ্ধ করিডর হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুকি চীন দেশের সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা বিজিবির উপর নির্ভর না করে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের দাবি জানান রিজভী আহমেদ। অপ্রিয় হলেও সত্য,
এই কুকিচিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ সরকার বর্তমান দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। কুকিচিন বান্দরবনের থানা, পুলিশ ফাঁড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। তাতেই স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠীর সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর, কিংবা তাদেরকে বেখবর করে রাখা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্য পণ্য উৎপাদন বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড লাইফবয় বরাবরের মতো জনগুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নিয়ে চলেছে। এবার রোজার মাসে ইফতারের আগে লাইফবয় টাইম শীর্ষক একটি সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে এই ব্র্যান্ড। লাইফবয় হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির একটি বৈশ্বিক লক্ষ্য নিয়ে কাজ করছে। 2010 সাল থেকে বিশ্বব্যাপী 1 বিলিয়নেরও বেশি মানুষকে স্বাস্থ্যবিধির অভ্যাস গড়ে তোলার শিক্ষা দিয়েছে। সেই ধারাবাহিকতায় ইফতারের সময় রাজধানী চকবাজারের কয়েকশো খাবারের দোকানে সচেতনতামূলক কর্মসূচি পালন করে লাইফবয় টিম। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-তে এবার ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন রাজশাহীর মাদ্রাসা শিক্ষক আমিনুল ইসলাম। নগদ 10 লাখ টাকা পেয়েছেন তিনি। রাজশাহীর তানোর উপজেলার তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আমিনুল ইসলামের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় অভিনেতা আমিন খান ও মিশা সওদাগর। এ সময় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, ডিভিশন হেড সেলস ম্যানেজার নিজানুর রহমান উপস্থিত ছিলেন। ঈদ উৎসবকে সামনে রেখে মাসব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-র আওতায় সেরা পণ্যে সেরা অফার স্লোগানে ক্রেতাদের ননস্টপ মিলেনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। এ নিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে মিলেনিয়ার হয়েছেন 33 জন ক্রেতা। ঈদের আগে নিত্য পণ্যের দামের আরেক দফা ঊর্ধ্বগতি। মাংসের দাম কেজিতে বেড়েছে 40 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। ঈদের আগে চাহিদা বাড়ায় মশলা, সেমাই ও নুডলসের দামও বেড়েছে। সদাই কিনতে ক্রেতাদের নাভিশ্বাস হলেও বিক্রেতারা বলছেন পাইকারি পণ্যের দাম চড়া ও সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ঈদের আগে কাঁচা বাজারের প্রতিটি পণ্যের দাম চড়া। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি পণ্যের দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। সবকিছু মিলে অনেক উপরে, আমরা কুলে উঠতে পারছি না। চুরি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আগে থেকে অবশ্যই বেশি, সবকিছু দামই বেশি। মোটামুটি এইটা সবসময় আছে, আপনারা এটা কমাতেও পারবে না, বাজারকে কেউ কন্ট্রোল করতেও পারবে না। গরুর মাংসের দাম সরকারি রেটের চাইতে 150 টাকা বেশি। ক্রেতাদের দাবি গরুর দাম বেশি দিয়ে কিনেছেন তারা। গরুর দাম বেশি, আমি কি করবো? সব জায়গায় 800 টাকা বেচতেছে। করাইল বস্তিত, এরপর আপনার সাতটালা। না না, এটা এখন কি করবো? আমি তো এখন দামে কিনে আনছি। সরকার যদি ওই ধরনের কঠোর হইতো, পাবলিক বান্ধব হইতো, তাহলে ঠিকই কার্যকর হইতো। কার্যকর হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 40 থেকে 50 টাকা এবং সোনালী মুরগির দাম 150 টাকা পর্যন্ত বেড়েছে। মাছের দামও অনেক বেশি গেল সপ্তাহের তুলনায়। সবজির মধ্যে টমেটো, শসা, কাঁচামরিচ, গাজরের দাম প্রতিদিনই বাড়ছে 20 টাকা পর্যন্ত। ঈদের মাছদার বাজারে একটু দাম বেশি, এমনি সব জায়গায় মাল একটু সংকট তো। রমজানের দাম না, মাল সংকট, মাল বেশি থাকলে পাওয়া যায়, তো মাল একটু কমই। ঈদের মধ্যে রোজার মধ্যে মাছ খায় কম, ওই ঘুষ বেশি খায়, ওই লেগে মাছ দাম বেশি একটু। তবে সেমাই, তেল, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল আছে রমজানের শুরুর মতো। মশলার দাম বেড়েছে প্রায় প্রতিটি পণ্যে। আগের থেকে মনে করেন কাজু বাদামের দাম মনে করেন 150 টাকা বাড়ছে কেজিতে, আর কাঠবাদামের দাম 50-60 টাকা বাড়ছে, আর জিরার দাম আপনার 50-60 টাকা কমছে। ঈদের আগে নিত্য পণ্যের দাম হঠাৎ করে বাড়বে এমন অঘোষিত নিয়মের বেড়াজালে হাঁসফাঁস সাধারণ ভোক্তাদের। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, ঢাকা। এখনো ঘুমাচ্ছিস? তোর বিয়ে, তুই কোনো কাজ করবি না? আমি কি বলবো? স্যার, কেডা জানি আইছে। বাংলা লিংক নিবেদিত নাটক আমরণ বিয়ের সামনে। কে তুমি মা? ফাহাদের মুখ থেকে শুনলেই সব বুঝতে পারবেন আঙ্কেল। ফাহাদ, আরে দরজাটা খোল। তাহলে আমাকে বিয়ের জন্য অনশনে বসতেই হবে। অনশন? আমরণ বিয়ে শোন করিতেছে, মানে বিয়ে না করা পর্যন্ত কোনো প্রকার পানাহার। রচনা ও পরিচালনা
সেরনিয়াবাদ শাওন। তোমার এই কথাগুলো শোনার আমার একদম সময় নেই, এখন সাংবাদিক এসছে, আমি এদের সাথে কথা বলবো। হ্যালো, এই মেয়ে, আমার মেয়ে যে আন্দোলনটা করছে এটা 100% যৌক্তিক। প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে অন্য কাউকে। দেখবেন ঈদের দিন বাংলাদেশ সময় রাত 7:55 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 9:55। বাংলালিংক ফাস্টেস্ট 4G সব সময় সবখানে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।